ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি রাজীবন মনি ঝুটন। আজকে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা কী বা বাংলাদেশ ব্যাংক কীভাবে কাজ করে সেই বিষয়টি আমি আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করব। কেন্দ্রীয় ব্যাংক বেসিক্যালি ব্যাংকের ব্যাংক, মানে বাংলাদেশের যত ব্যাংক আছে সেই ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করে। সাথে সাথে বাংলাদেশে নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, দ্যাট মিনস এনবিএফআই আছে, এনবিএফআইকেও কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করে। আমরা যদি সহজে বলি, কেন্দ্রীয় ব্যাংক হলো ব্যাংকের ব্যাংক। অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংক সুদের হার নির্ধারণ, বাজারে মুদ্রানীতি কী হবে সেটি, এবং বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ সেটিও নিয়ন্ত্রণ করে। ডলারের মূল্য কী হবে সেটি নির্ধারণ করে, বৈদেশিক মুদ্রার মান কী হবে সেটি নির্ধারণ করে। এবং কেন্দ্রীয় ব্যাংকের যদি কোনো ব্যাংক কীভাবে পরিচালিত হবে, ব্যাংকের যদি কোনো সমস্যা হয় সেটা কীভাবে উত্তরণ হবে, এবং ব্যাংক কি সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা সেইটি কেন্দ্রীয় ব্যাংক তার নীতির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক সেটি সঠিকভাবে পরিচালনা করার চেষ্টা করে। অন্যদিকে আমাদের যে বৈদেশিক মুদ্রা আছে সেই বৈদেশিক মুদ্রার যে আমরা আমদানি রপ্তানির ক্ষেত্রে আমাদের বৈদেশিক মুদ্রা সবচেয়ে বড় ভূমিকা রাখে। সেই বৈদেশিক মুদ্রা বাজারের মূল্য কি হবে, অন্যদিকে বৈদেশিক মুদ্রা কি ব্যাংকগুলোর রিজার্ভ কি থাকলো, বৈদেশিক মুদ্রা যদি ব্যাংকগুলোর হাতে যদি বৈদেশিক মুদ্রার পরিমাণ কমে যায় তখন কেন্দ্রীয় ব্যাংক সেটি ব্যাংকগুলোকে বিক্রি করে। আবার যদি বৈদেশিক মুদ্রার ব্যাংকগুলোর হাতে অনেক বেশি তখন বৈদেশিক মুদ্রা সেটা কেন্দ্রীয় ব্যাংক সেটি তারা সেটি উঠিয়ে নেয়। তাই কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা হলো ঋণ প্রবাহ কী হবে সেটি, সুদের হার কীভাবে নির্ধারিত, বৈদেশিক মুদ্রার কীভাবে নির্ধারিত, ব্যাংকগুলো কীভাবে পরিচিত হবে, ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান কীভাবে পরিচিত হবে, সেই বিষয়গুলো কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করে। তাই কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং কেন্দ্রীয় ব্যাংক টোটাল ব্যাংকের যে নিয়ন্ত্রণ সংস্থা হিসেবে ভূমিকা পালন করে, এবং অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক হিসেবে ভূমিকা রাখে। আজকে আমার আপনাদেরকে এই বিষয়টি জানানোর কথা ছিল। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আমি রাজীবন মনি ঝুটন। আজকে আপনাদেরকে ব্যাংক কীভাবে টাকা উপার্জন করে সেই বিষয়টি সহজভাবে উপস্থাপন করব। আমরা আসলে সবাই ব্যাংকে টাকা রাখি, কিন্তু ব্যাংক সেই টাকা থেকে বা ব্যাংক যে ডিপোজিট নেয় সেইখান থেকে কীভাবে উপার্জন করে বা প্রফিট করে সেই বিষয়টি আমরা আসলে অনেকেই ক্লিয়ার না। ব্যাংক সাধারণত দুই ধরনের সোর্স থেকে ইনকাম করে। প্রথম যদি বলি সুদ, আর সেকেন্ড হলো বিভিন্ন ধরনের সার্ভিস প্রদান করে সেই সার্ভিসের এগেনস্টে তারা ইনকাম করে। আমরা প্রথম যদি সুদ বা ইন্টারেস্ট থেকে কীভাবে প্রফিট করে সেটি আগে ক্লিয়ার করব। ধরেন আমরা কোনো এক ব্যক্তি ব্যাংকে 10 লক্ষ টাকা সে ডিপোজিট করলো 1 বছরের জন্য। সেই 10 লক্ষ টাকা ব্যাংক কিন্তু সেই টাকা অন্যদেরকে অধিক রেটে বা অধিক সুদে সেটি ঋণ প্রদান করে। সেই ঋণ থেকে যে অতিরিক্ত ইনকাম হয় সেটি হলো তার প্রথম এবং অন্যতম ইনকাম সোর্স। আর সেকেন্ডারি হিসেবে যদি আমরা বলি, ব্যাংক বিভিন্ন ধরনের সেবা প্রদান করে, যেমন এটিএম বুথ ব্যবহার করা, ডিজিটাল ব্যাংকিং থেকে অনলাইন ট্রান্সফার, তারপর আমরা যদি বলি যে ব্যাংকের যে অ্যাকাউন্ট মেনটেন্যান্স করা, যারা ব্যাংকে অ্যাকাউন্ট মেনটেন করে, সেভিংস, তারপরে কারেন্ট অ্যাকাউন্ট, তারপরে এসটিডি অ্যাকাউন্ট, সেইখান থেকেও ব্যাংক একটি সার্ভিস চার্জ গ্রহণ করে, সেইখান থেকেও তারা ব্যাংক ইনকাম করে থাকে। সাধারণত কমার্শিয়াল ব্যাংকগুলো এই সোর্স থেকে ইনকাম করে। আবার অনেক ব্যাংক ট্রেজারি বিল এবং বন্ডেও, সরকারি যে বন্ড আছে সেখানেও তারা কি করে, সরকারি বা বেসরকারি বিভিন্ন বন্ডেও তারা টাকা বিনিয়োগ করে, সেখান থেকে প্রফিট করে। তাই পরবর্তী সময়ে যদি আমরা যারা ব্যাংকে ডিপোজিট করব বা ব্যাংকে যারা টাকা রাখবো, তারা সেই বিষয়টিকে মাথায় রেখেই আমরা কি করতে পারি, আমরা ব্যাংকের টাকা ডিপোজিট করতে পারি বা ব্যাংকে লেনদেন করতে পারি। তাই ব্যাংকে আবার এই বিষয়টি আপনি মাথায় রাখবেন যে ব্যাংকে যে আপনি আপনার যে ব্যাংক যে আপনার টাকার উপরেই প্রফিট করে, তাই আপনার ব্যাংকে কোন ব্যাংকে রাখছেন সেই বিষয়গুলো কিন্তু আপনি মাথায় রেখে ব্যাংকে ট্রানজাকশন করবেন। সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।